আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো মাদ্রাসা থেকে আসলাম কিছুক্ষণ আগে, ঝোর পরে এখন একটু খাইতে বসছি। তো খাইতে বসছি বলতে এখানে মেয়ে আমার জন্য বিরিয়ানি রান্না করে পাঠাইছে, মাত্র শহীদুল দিয়ে গেল। এই যে, তো খাইতে বসছি এখানে একবারে সব কিছু শসা সালাদ কাইটা দিয়ে গেছে। দিয়ে গেছে পুরা, যা দিয়ে গেছে তাতে দুই বেলা খাওয়া যাবে আর কি, একা মানুষ। মেয়ে ছোট হইলেও রান্না বান্না ভালোই পারে। বিরিয়ানি যথেষ্ট স্বাদ হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তো সুদূর আবার আসছিল, ওর নাকি লুঙ্গির গিটের ভিতরে টাকা ছিল 500, কোথায় যেন পড়ছে বলতে পারে না। তো যাই হোক, তামলিমার মা নাই, মনে করছিলাম যে রাঁধতে হইব খাওয়ার জন্য। তো গতকালও রাঁধতে হয় নাই, গতকাল ওরা আসছিল, ওদেরকে নিয়ে মুড়ি খাইছি মাংস দিয়ে। আজকে আবারও বিরিয়ানি পাঠাইছে, আবার তরকারি আছে ফ্রিজে। তো ফ্রিজে যে তরকারি আছে এটা রাত্রে অল্প কিছু ভাত রান্না করলেই খাওয়া যাব। এই দা মেয়ে বিরিয়ানি পাঠাইছে, তোমার কপালে নাই। কপালে থাকলে খাই পারতা। খান আপনি একলাই, হ্যাঁ একাই। আপনার মেয়ে চক্রান্ত করে পাঠাইছে, আমি নাই তাই। তামরে মাগো ঘুমে। আচ্ছা, বৃষ্টি আছে না দিদি? বৃষ্টি আছে একটু একটু। সুপ্রিয় দর্শক, ভাত রান্না করার জন্য চাল ধুইতেছি। তামরিমার মা বাড়ি নাই। তো দুপুরবেলা মেয়ে বিরিয়ানি পাঠাইছিল, সেটা খাইছি। আর এখন রাত্রিবেলায় রান্না করতেছি। কুকারে বসিয়ে শুধু সুইচটা চাপ দিয়ে দিলেই হয়ে যাবে, আধা ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে কালকের মুরগির একটু ঝোল আছে, আর মাছের চচ্চড়ি আছে ফ্রিজে। ওইটা একটু গরম দিতে হবে, গরম দিলে খাইতে ভালো লাগবে আর কি। তো মাছের চচ্চড়ি জাল দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম, যাতে করে পুড়ে না যায়। ভাত রান্না হয়ে গেছে, এবং এখানে একটু ডিম ভাজছি, আর এখানে গরম দিয়েছিলাম হলো তরকারি। তো এখন খাবার পালা। ভাত যা রাঁধছি তাতে আজকে এবং কালকে খাওয়া যাব। সুপ্রিয় দর্শক, এখন খাবার পালা। তো রান্না বান্না করে এখন খেতে বসছি। আসলে
কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। কষ্ট করে রাঁধছি, এই জন্যই মজা লাগতেছে, খাইতেছি। 12টার কাছাকাছি বাজে রাত।